এই উম্মাহকে ঐক্যবদ্ধ করা, উম্মার বিজয়ের জন্য, শাহাদাতের জন্য এই উম্মাহকে ঐক্যবদ্ধ করা। যেই বড় শত্রু আমাদের উপর চেপে বসে আছে, এই শত্রু থেকে রক্ষা পেতে হলে এই দলাদলি, এই মতাদর্শিক আদর্শগত চিন্তা চেতনার তাফাররুক, দলীয় তাফাররুক, এই মতবাদ, একে অপরের সাথে হাতাহাতি মারামারি, মুসলমান এটা চলতে পারে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঈমানের দাবিতে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য। এই কনসেপ্ট প্রত্যেকটা মানুষের অন্তরে ধরায়া দেওয়া, এটা দায়ীদের দায়িত্ব। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মা, প্রিয় জাতি, আল্লাহ পাকের কথা ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন তোমাদের কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। আমরা একদিকে তার টেম্পল নির্মাণ করবার জন্য ইহুদিদেরকে তৈরি দেখতেছি, আরেকদিকে অখণ্ড ভারত রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্য হিন্দুত্ববাদীদেরকে দেখতেছি। প্রিয় মুসলমান, আমি জানতে চাই, বাবরি মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা কি এটা জানেন? কারা করছে এটা? শুধুমাত্র ভেঙ্গে চুরমার করে নাই, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করছে। করছে কি করে নাই? প্রিয় হাজিরিন, যারা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে, আল্লাহ না করুক এরা যদি সুযোগ পায় বাইতুল মুকাররম ভেঙ্গেও মন্দির বানাবে না? আমার কথা বুঝতেছেন? করবে কি করবে না? আপনাকে আরেকটা নিউজ দেই, আমরা এই নিউজগুলো জানিও না, পড়িও না, শুনতেও চাই না। আমাদের ওই কাশ্মীরের কিংবা ইসরায়েলের ফিলিস্তিনের গল্প একটু পরে হবে। একেবারে কাছাকাছি আসেন, আসাম, বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি আসাম। আসামে মুসলমানদের ঘর বাড়ি প্রায় প্রতিদিন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলমানদের মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মসজিদগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বাঙালি বাঙালি বলে মুসলমানদেরকে আসাম থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করা হচ্ছে, খুব কাছেই। এবার আসেন আমাদের দেশ নিয়ে। তাদের একটা সাজানো গুছানো পুতুল ছিল বাংলাদেশে, যেটা ৭৫ পরবর্তী ৬ বছরে একেবারে ভারতের মোস্ট প্ল্যানে তারা এই পুতুলটাকে তৈরি করেছিল। ৭৫ থেকে ৮১ পর্যন্ত ৬ বছর ভারতে রেখে খাওয়াইয়া পড়াইয়া এই পুতুলটাকে বাংলাদেশে পাঠাইছিল, একেবারে আদর্শিকভাবে কিংবা ব্রেন ওয়াশ করে বাংলাদেশে পাঠাইছিল এই দেশের ইসলাম পন্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য। সেই পুতুলটার নাম হলো শেখ হাসিনা। ৭৫ পরবর্তী ৬ বছর ভারতের রাইখা খাওয়াইয়া পড়াইয়া রয়ের প্ল্যানে তাকে শিখানো হয়েছে, তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে ইসলামপন্থীদের বিরুদ্ধে, এবং একে একে এদেশের ইসলামপন্থী সবগুলো দলকে, আলেম ওলামাদেরকে ধ্বংস করার যত নীল নকশা সব বাস্তবায়নের জন্য তাকে বাংলাদেশে আনা হয়েছিল। এবং আমি মনে করি ৮০% প্রায় সে করেও ফেলছিল। এদেশের ইসলামপন্থী দলগুলোর অবস্থান কি আপনারা দেখেছেন হাসিনা আমলে এদেশের ইসলামপন্থীরা, আলেমরা কিভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমরা আমাদের উপর কি পরিমাণে জুলুম করেছে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের একটা আয়াত আছে, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলতে চান, ও দুনিয়ার ষড়যন্ত্রকারীরা, এই দুনিয়ার ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয় আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। পরিকল্পনাকারী কে? ষড়যন্ত্রকারীরা কি জানতো 2 তারিখেও জানতো 5 তারিখ পালান লাগবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। 2 তারিখেও জানতো না, 2 তারিখ তো দূরের কথা, 5 তারিখেও মনে হয় খুব জানতো না যে একটু পর আমার পালাইতে হবে, না এলে কি রান্না করা খাবার ফালাইয়া ছুঁয়ে যাইতে হয়। হ্যাঁ, রান্না করা আল্লাহর ধরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহর ধরা দেখছেন নি? আল্লাহ পাক এমন ধরা দিয়েছেন, রান্না করা খাবার খাওয়া যেতে পারে নাই।
আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মুমিন কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে শত্রুতা পোষণ করবে, কিংবা মুমিনের আসলি দুশ্মন, প্রকৃত পক্ষে শত্রু কারা, এই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আলোচনাটা খুবই জরুরি এই কারণে যে আমরা আজকে শত্রু চিনতেও যেমন ভুল করতেছি, বন্ধু চিনতেও ভুল করতেছি। শত্রু চিনতেও ভুল করতেছি, বন্ধু চিনতেও ভুল করতেছি। শত্রুর অবস্থান, শত্রুর মান, প্রত্যেকটা বিষয়কে আমরা যাচাই করতে ভুল করতেছি। মনে করেন আপনি কিংবা আমরা সাধারণভাবে চিন্তা করি যে আমাদের 3 প্রকারের শত্রু আছে আমাদের কারো। এক প্রকারের শত্রু আপনাকে দেখলে একটু গালাগালি করবে কিংবা বকা এইগুলো করবে, হুমকি দুমকি দিবে। কিন্তু ভিন্ন এক প্রকারের শত্রু আছে যে মনে করেন আপনাকে দেখলে হাত পা ভেঙে দিবে। তৃতীয় আরেক প্রকারের শত্রু আছে যে আপনাকে দেখলে মেরে ফেলবে। এই শত্রুতা যে কোনো কারণে হইতে পারে, আপনার সম্পত্তির কারণে হইতে পারে, টাকা পয়সার কারণে হইতে পারে, পারিবারিক ঝামেলার কারণে হইতে পারে, ধর্মীয় কারণে, ইসলাম ইমানের কারণে হইতে পারে, রাষ্ট্রীয় কারণে হইতে পারে, বিভিন্ন কারণে, ভিন্ন দল হওয়ার কারণে হইতে পারে। কিন্তু আমরা যদি দেখি স্বাভাবিকভাবে এই 3 ধরনের শত্রুই থাকে। কিছু কিছু লোক থাকে যারা কি করে, হুমকি দমকি দেয়, একটু গালিগালাজ করে। আর কিছু লোক থাকে যারা কিনা হাত পা ভেঙে দিতে চায়, মানসিকভাবে এমন অবস্থায় যে আপনাকে সুযোগ পাইলে হাত পা ভেঙে দিবে। 3 নম্বরের আরেকটা শত্রু আছে যারা কিনা আপনাকে, আপনার অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করতেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুসলিম উম্মার জন্য করণীয় কোনটা হবে, একজন মুমিনের জন্য করণীয় কোনটা হবে? যে আপনাকে একটু বকাঝকা দেয়, এই শত্রুর পিছনে আপনার মেধা, শ্রম, সময় কিংবা সব কিছু ব্যয় করা, এটাই কি বুদ্ধিমানের কাজ হবে? নাকি যে আপনাকে হত্যা করতে চায় তার পিছনে আপনার শ্রম, গাম, সময়, মেধা সব কিছু ব্যয় করবেন? আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। এক প্রকারের শত্রু আপনাকে দেখলে বকাঝকা দেয়, আমি একবারে চিহ্নিতভাবে বলতে চাচ্ছি না, বকাঝকা দেয়। এই বকাঝকা দেওয়া কিংবা হুমকি দমকি দেওয়া লোককে ঠিক করতে গিয়া যদি আপনি বেখেয়াল হয়ে যান, যেই শত্রু আপনাকে মেরে ফেলতে চায় সে আপনাকে আক্রমণ করবে, হত্যা করবে। অতএব বুদ্ধিমানের কাজ তো হবে যারা আপনাকে, আপনার অস্তিত্বকে, আপনার ঈমানকে, আপনার ভূখণ্ডকে ধ্বংস করতে চায়, সেই শত্রুর মোকাবেলায় সময়, শ্রম সবকিছু ব্যয় করা, মেধা ব্যয় করা। বাস্তবতা হলো আল্লাহ পাক কোরআন সুন্নাহর মধ্যে সবকিছু বলে দিয়েছেন। পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, অর্থনীতি কোন ভাবে চলবে, কোরআন সুন্নাহর মধ্যে সবকিছু বিদ্যমান। একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বহীন ঘোষণা। রব্বুল আলামিন পুরো পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমাকে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহর উপর বিশ্বাস রাখা মুমিনরা শুনে রাখো, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি, খ্রিস্টান কিংবা কাফেরদেরকে, মুশরিকদেরকে বন্ধু বানায়ো না। কার কথা এটা? এটা আল্লাহর পররাষ্ট্রনীতি মুমিনদের জন্য। কার পররাষ্ট্রনীতি? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত পররাষ্ট্রনীতি মুমিনদের জন্য। হে মুমিনেরা, হে মুমিন সম্প্রদায়, সূরাতুল মাইদা আয়াত নাম্বার সম্ভবত 52, দেখে নিয়েন। হে মুমিন সম্প্রদায়, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। এই আয়াতের আলোচনায় ঢুকবার আগে আরেকটা আয়াতের আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا لتجدن أشد الناس
আল্লাহ রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই মুমিনরা তোমরা শত্রু হিসেবে পাবে। আবারও বলছি, আল্লাহ পাক বলেন লাতাজিদান্না আসাদ্দান নাস আদাওয়াতান, হে মুমিন সম্প্রদায় তোমরা তোমাদের শত্রু হিসেবে পাবে, প্রধানতম শত্রু হিসেবে আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং মুশরিকদেরকে, ইহুদি এবং মুশরিকদেরকে। আমাকে বলেন গোটা পৃথিবীতে আপনি যদি একটু চোখ বোলান, মুসলমানদের উপর সবচাইতে বেশি নির্যাতন নিপীড়ন করতেছে যে দুইটা অঞ্চলে, এর একটার নাম ফিলিস্তিন, একটার নাম। আচ্ছা আমাকে বলেন ফিলিস্তিনে যারা মুসলমানদেরকে আক্রমণ করতেছে, মারতেছে, বোম্বিং করতেছে, এরা কারা? সুবহানাল্লাহ। তা আল্লাহ তো বলছেন যে সবচেয়ে কঠিন শত্রু মুসলমানদের কারা? মিলছে। আজকে যুদ্ধবিরতি দিয়েছে দেখলাম ভিডিওতে, সুবহানাল্লাহ। গাজার ছোট্ট ছোট্ট শিশুরা হারে লাফাইতেছে, খুশিতে আনন্দে লাফাচ্ছে, কিন্তু এই লাফালাফি করার সত্ত্বেও ইসরায়েলি এই নেতানিয়াহু তার বম্বিং করা বন্ধ রাখে নাই। নাউজুবিল্লাহ। মানে এরা যুদ্ধবিরতি দিয়েও এরা এদের কথা রাখবে না। এদের মধ্যে নিফাক আছে, কলবের মধ্যে মারাদ। এরা মুসলমানদের সাথে বলবে একটা, করবে আরেকটা। আসলে এই দুশ্মনীটা এটা আপনার আমার সাথে না। যদি কেউ ভৌগোলিকভাবে চিন্তা করে জীবনেও মিলাইতে পারবে না, জীবনেও ভৌগোলিক চিন্তা করে কিংবা এই গণতান্ত্রিক রাজনৈতিক চিন্তা ভাবনা করে যে আমাদের প্রতি এদের এত বিদ্বেষ কেন, আমরা কি ক্ষতি করছি? মুসলমানরা তো কোনো ক্ষতি করেনি, তাহলে এত বিদ্বেষ কেন? এটা মিলাইতে পারবে না। আল্লাহ পাক বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি খ্রিস্টানদেরকে এবং মুশরিকদেরকে, মুশরিক তোমরা সবচেয়ে কঠিন শত্রু হিসেবে পাবে। আমারে বলেন ইসরায়েলে কিংবা ফিলিস্তিনে মুসলমানদের উপর অ্যাটাক করলো, মারলো এই ধর্মের লোক। কোন ধর্ম? ইহুদি। এবার আসেন কাশ্মীর, মুসলমানদের আরেকটা ভূখণ্ড, এখানে হামলা করতেছে, মুসলমানদেরকে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে। এরা কারা? মুশরিক, হিন্দুত্ববাদীরা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটা আল্লাহ পাক অনেক আগে মুসলমানদেরকে সতর্ক করেছেন। মুসলমানদের নবী আলাইহিস সালামকে, নবী আম্বিয়াকে, মুসলমানদের যিনি নবী আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আল্লাহ পাক সতর্ক করেছেন। এই আয়াত গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমার জন্য ক্লিয়ার কনসেপ্ট, একেবারে ক্লিয়ার থাকা চাই। নতুন করে কোনো মতাদর্শ, নতুন করে কোনো চিন্তার সুযোগ নাই যে এরা কখনো আমাদের বন্ধু হবে, কশ্চিনকালেও হবে না। আমরা নব মুসলিমদের সাথে কথা বলেও জেনেছি, যারা নব মুসলিম এদের বক্তব্য হলো হুজুর এরা আপনাদেরকে অন্তর থেকে ঘৃণা করে, সামনাসামনি মিলেমিশে চললেও এরা আপনাদেরকে অন্তর থেকে ঘৃণা করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমাকে বলেন কাশ্মীরের নির্যাতন তো চলছে, একদিকে ইসরায়েল, তাদের প্ল্যানটা কি এটাকে বুঝতে হবে। অনেকে আমরা এটা জানি না যে এদের প্ল্যানটা কি। এদের প্ল্যান হলো দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটা তাদের বিশ্বাস, এটা তাদের চেতনা। গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, তার টেম্পল নির্মাণ করবে। আমাদের আকসা, যেটা আমাদের মুসলমানদের প্রথম কিবলা, সেই জায়গায় তারা তার টেম্পল নির্মাণ করবে, তাদের উপাসনালয় নির্মাণ করবে, এবং তারা বিশ্বাস করে তাদের মসিহ আসবে। মসিহকে দাজ্জাল, মাশাআল্লাহ। মসিহকে তারা যাকে মসিহ বলে, তাদের ত্রাণকর্তা বলে, বিশ্ব শাসনের চাবিকাঠি যার হাতে, তারা মনে করে আমরা তাকে, আমাদের কোরআন সুন্নাহ বলে তাকে দাজ্জাল। তারা দাজ্জালের অপেক্ষায় আছে। দাজ্জাল গোটা পৃথিবী শাসন করবে এ অপেক্ষায় আছে, এবং দাজ্জালের হাতে সব কিছুর নিয়ন্ত্রণ থাকবে। নাউজুবিল্লাহ। আস্তে আস্তে আমরা যদিও এটার প্রমাণ পাচ্ছি। ইহুদিবাদীদের হাতে এখন গোটা পৃথিবী নিয়ন্ত্রিত বললেই চলে। আমেরিকান পলিসি বলেন, পলিসি মেকারদের ব্যাপারে বলেন, এদের উপরও নিয়ন্ত্রণ আছে এই ইহুদিবাদীদের। খুব ভয়ঙ্কর ষড়যন্ত্র ইহুদিদের। ইহুদিরা এমন কোনো জায়গা নাই, আপনি যদি এইটা একটু বিবেচনা করেন, ইহুদিবাদী ইসরায়েল এখন পর্যন্ত জাতিসংঘের কোনো রুলস নাই যেটা অমান্য করে নাই।
এমন একটা রাষ্ট্র পৃথিবীতে যেটা এই জাতিসংঘ, ইউনাইটেড নেশন, জাতিসংঘের এমন কোনো রুলস নাই যেটাকে পাশ কাটাইয়া যায় নাই, কোনো রুলস মানে না। আচ্ছা আমাকে বলেন, এরপরেও ইসরায়েলে কোনো ধরনের শাস্তির মুখে হইতে হয়েছে? হচ্ছে না। তার মানে এদের পাওয়ারটা আপনি চিন্তা করেন প্রিয় মুসলমান। একেবারে ডিরেক্ট কথায় চলে গেলাম, কোনো আকপাশ কথা বলার সুযোগ নেই, সময়ও কম। আমি বড়ুরা চলে যাব একটা প্রোগ্রামে। আমার ভাই হাসনাত আবদুল্লাহ আমাকে একদিন হঠাৎ করে ভয়েস দিয়ে বললেন যে ভাই আমি কোনো কথা, আমার কথা রাখতেই হবে, আপনার আমার এলাকায় আমি কখনো যাই নাই, আপনাকে আসতেই হবে। তেমনভাবে বলার পরে আল্লাহ পাক এই মানুষগুলোর মাধ্যমে আমি যে কথাটা বলতে চাই, এই কিছু তরুণ যুবকদেরকে দিয়া যে বিপ্লব বাংলাদেশে ঘটাইছে, এই দল আর ওই দল নেতাগিরি, ক্ষমতার লোভ, লালসাগিরি দলগুলোর থেকে এই যুবকদের ত্যাগ এদেশের জন্য অনেক বেশি। এদেশে আমি দলগুলোর নাম বলতে চাচ্ছি না, কিন্তু এগুলোর শিকড় কোথায়, এরা কুন্ডা কার চেলা, এগুলো আমাদের ভালো জানা আছে। এদের কেউ ভারতের দালালি করে, কেউ আমেরিকার গোলামি করে, কেউ চীনের, কেউ রাশিয়ার, এগুলো আমরা জানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে তরুণ প্রজন্ম একটা তৈরি হচ্ছে যারা কারো গোলামি মানতে প্রস্তুত না। আমাদের গোলামি একমাত্র কার জন্য হবে? কেউ কথা বলেন না, এত বড় একজন বিপ্লবী মানুষের এলাকার মানুষ পুতায় গেলে চলবো? হ্যাঁ, তো এইদিকে যুবকরা কথা কয় না। আমরা একমাত্র গোলামি করি কার? বলেন না কার? শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম একদিন দেখলাম ওই সেনানিবাসে একটা আমন্ত্রণের মধ্যে ওনাকে দেখাইতেছে কপালের মধ্যে নামাজের চিহ্ন। আমরা চাই নতুন প্রজন্মের নেতৃত্বের মধ্যে দ্বীনি মূল্যবোধ, ইমানি চেতনা, ইসলামের প্রতি ভালোবাসা, এটা দেখতে চাই আমরা। এটা বাস্তবতা। জাহেলে ভরে গেছে দেশ, চাটুকার চামচা দিয়া ভরে গেছে দেশ। এই দল আর ওই দল নাই, এই দল আর ওই দল নাই। আজকের একটা নিউজ দেখলাম নরসিংদীতে, একটু আগে নিউজটা দেখলাম, নরসিংদীতে এক মাহফিলে আপনার এক দলের যারা মনে করে এখনই মনে হয় ক্ষমতায় আইসা পড়ছে, তারা এই দলের দুই ভাগাভাগি হয়ে মাহফিলের পুরো প্যান্ডেল পুড়ে ফেলছে। আজকের নিউজ এটা, নরসিংদীতে কিছুক্ষণ আগে মাহফিলের স্টেজ পুড়ে ফেলছে তারা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রাখুক, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, তার টেম্পল নির্মাণ করতে চায় ইসরায়েল, আরেকদিকে এই যে হিন্দুত্ববাদী ভারত, এরা চায় অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে। একদিকে ইসরায়েল, দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, তাদের মসি আসবে, পুরো পৃথিবী তারা দখলে নিবে, ইসরায়েলিদের কথায়, ইহুদিদের কথায় গোটা পৃথিবী চলবে, এটা তাদের স্বপ্ন। এজন্য তারা, আমাদের কাছে নিউজ আছে, এজন্য তারা যে কোনো মুহূর্তে, আল্লাহ মাফ করুক, এরা এই যুদ্ধবিরতি খেলা খেলতে থাকবে, যে কোনো মুহূর্তে তারা আল আকসার উপরে আঘাত হানবে, নাউজুবিল্লাহ, এবং আকসাকে ধ্বংস করে দিয়ে তারা সেখানে তার টেম্পল নির্মাণ করবে। এটা তাদের প্ল্যান। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই হিন্দুত্ববাদীদের স্বপ্ন হলো অখণ্ড ভারত, রাম রাজত্ব কায়েম করা। অখণ্ড ভারত, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানের কিছু অংশ, এই সমস্ত অঞ্চল নিয়ে অখণ্ড ভারত। যেই দেশ রাম রাজত্বে চলবে, যেই দেশে হিন্দুত্ববাদীরা ব্যতীত অন্যদের ভোটাধিকার থাকবে না, যেই দেশে অন্য ধর্মের লোকেরা উপরের কোনো স্থানে গিয়ে চাকরি করতে পারবে না, যেই দেশে হিন্দুত্ববাদীরা হবে এক ক্যাটাগরির নাগরিক, এরপরে যারা অন্যান্য যারা এরা সাধারণ নাগরিক বা বিসি, এইভাবে। এই হলো এদের চিন্তা চেতনা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় মুসলিম উম্মা, আমি আপনাদের কাছে, আমাদের কাজটা কি আসলে? আমাদের কাজটা কি? নামাজের কথা, হজের কথা, কোরবানির কথা, রোজার কথা, এগুলো তো বলবোই আমরা। এগুলো তো এই উম্মার কাছে দায় হিসেবে আমাদের দায়িত্ব, পৌঁছাইতে হবে। কিন্তু এটাই কি আমাদের আসল কাজ? আমি তো মনে করি আল্লাহ পাক যে উদ্দেশ্যে রসুলকে পাঠিয়েছেন, কোরআনের যেই ঘোষণা তিনি দিয়েছেন,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন দিয়ে হিদায়াত সহকারে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত দিনের উপর এই দিনকে বিজয়ী করবার জন্য। বলেন না কিসের জন্য? সমস্ত দিনের উপর, সমস্ত মতবাদের উপর এই দিনকে বিজয়ী করা। সমস্ত মতবাদ, সমস্ত জাহালত, সমস্ত কুফরি সিস্টেম, শিরকি সিস্টেম, সমস্ত তাগুতি সিস্টেম, সব কিছুকে পরিবর্তন করে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্যই আমার রসুলকে আল্লাহ পাক পাঠাইছেন। আচ্ছা, ওই কাজটা এখন রসুল নাই, ওই দায়িত্বটা কি এখন উলামায়ে কেরামের না? আমার কথা কি বুঝাইতে পারতেছি না? বুঝতেছেন আপনারা? ওই দায়িত্বটা কি উলামায়ে কেরামের আছে না? ওই দায়িত্বটাই আমরা পালন করতেছি। সেই দায়িত্বটা কি? এই উম্মাকে বুঝানো, শত্রু মিত্র চিনানো, এই উম্মাকে ঐক্যবদ্ধ করা, উম্মার বিজয়ের জন্য, শাহাদাতের জন্য এই উম্মাকে ঐক্যবদ্ধ করা। যেই বড় শত্রু আমাদের উপর চেপে বসে আছে, এই শত্রু থেকে রক্ষা পেতে হলে এই দলাদলি, এই মতাদর্শিক আদর্শগত চিন্তা চেতনার তাফাররুক, দলীয় তাফাররুক, এই মতবাদ, একে অপরের সাথে হাতাহাতি মারামারি, মুসলমান এটা চলতে পারে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঈমানের দাবিতে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য। এই কনসেপ্ট প্রত্যেকটা মানুষের অন্তরে ধরায়া দেওয়া, এটা দায়ীদের দায়িত্ব। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মা, প্রিয় জাতি, আল্লাহ পাকের কথা ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন, তোমাদের কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। আমরা একদিকে তার টেম্পল নির্মাণ করবার জন্য ইহুদিদেরকে তৈরি দেখতেছি, আর একদিকে অখণ্ড ভারত রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্য হিন্দুত্ববাদীদেরকে দেখতেছি। প্রিয় মুসলমান, আমি জানতে চাই, বাবরি মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা কি এটা জানেন? কারা করছে এটা? শুধুমাত্র ভেঙ্গে চুরমার করে নাই, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করছে। করছে কি করে নাই? প্রিয় হাজিরিন, যারা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে, আল্লাহ না করুক এরা যদি সুযোগ পায় বাইতুল মুকাররম ভেঙ্গেও মন্দির বানাবে না? আমার কথা বুঝতেছেন? করবে কি করবে না? আপনাকে আরেকটা নিউজ দেই, আমরা এই নিউজগুলো জানিও না, পড়িও না, শুনতেও চাই না। আমাদের ওই কাশ্মীরের কিংবা ইসরায়েলের ফিলিস্তিনের গল্প একটু পরে হবে। একেবারে কাছাকাছি আসেন, আসাম, বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি আসাম। আসামে মুসলমানদের ঘর বাড়ি প্রায় প্রতিদিন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলমানদের মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মসজিদগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বাঙালি বাঙালি বলে মুসলমানদেরকে আসাম থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করা হচ্ছে, খুব কাছেই। এবার আসেন আমাদের দেশ নিয়ে। তাদের একটা সাজানো গুছানো পুতুল ছিল বাংলাদেশে, যেটা ৭৫ পরবর্তী ৬ বছরে একেবারে ভারতের মোস্ট প্ল্যানে তারা এই পুতুলটাকে তৈরি করেছিল। ৭৫ থেকে ৮১ পর্যন্ত ৬ বছর ভারতে রেখে খাওয়াইয়া পড়াইয়া এই পুতুলটাকে বাংলাদেশে পাঠাইছিল, একেবারে আদর্শিকভাবে কিংবা ব্রেন ওয়াশ করে বাংলাদেশে পাঠাইছিল এই দেশের ইসলাম পন্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য। সেই পুতুলটার নাম হলো শেখ হাসিনা। ৭৫ পরবর্তী ৬ বছর ভারতের রাইখা খাওয়াইয়া পড়াইয়া রয়ের প্ল্যানে তাকে শিখানো হয়েছে, তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে ইসলামপন্থীদের বিরুদ্ধে, এবং একে একে এদেশের ইসলামপন্থী সবগুলো দলকে, আলেম ওলামাদেরকে ধ্বংস করার যত নীল নকশা সব বাস্তবায়নের জন্য তাকে বাংলাদেশে আনা হয়েছিল। এবং আমি মনে করি ৮০% প্রায় সে করেও ফেলছিল। এদেশের ইসলামপন্থী দলগুলোর অবস্থান কি আপনারা দেখেছেন হাসিনা আমলে এদেশের ইসলামপন্থীরা, আলেমরা কিভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমরা আমাদের উপর কি পরিমাণে জুলুম করেছে। প্রিয় হাজিরিন,
আল্লাহ পাকের একটা আয়াত আছে, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলতে চান, ও দুনিয়ার ষড়যন্ত্রকারীরা, এই দুনিয়ার ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয় আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। পরিকল্পনাকারী কে? ষড়যন্ত্রকারীরা কি জানতো 2 তারিখেও জানতো 5 তারিখ পালান লাগবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। 2 তারিখেও জানতো না, 2 তারিখ তো দূরের কথা, 5 তারিখেও মনে হয় খুব জানতো না যে একটু পর আমার পালাইতে হবে, না এলে কি রান্না করা খাবার পালাইয়া ছুঁয়ে যাইতে হয়। হ্যাঁ, রান্না করা আল্লাহর ধরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহর ধরা দেখছেন নি? আল্লাহ পাক এমন ধরা দিয়েছেন, রান্না করা খাবার খাওয়া যেতে পারে নাই। আমি তো মনে করি এর চাইতে বড় শিক্ষা জালেমদের জন্য আর কিছু হইতে পারে না। এর থেকেও যদি নতুন করে কেউ জালেম হওয়ার চিন্তা ভাবনাও করে, আমি একটা কথা প্রায় প্রোগ্রামে বলে থাকি, আজকেও বলি আমার প্রিয় ভাইকে সামনে নিয়ে, আমি একটা কথা প্রায়ই বলি, হাসিনা পালায়া যাওয়ার দৃশ্য এর চাইতে আরামদায়ক শান্তিদায়ক আর কিছু হইতে পারে না। কিন্তু আমি তার চাইতেও বড় খুশি বাংলাদেশের যুব সমাজ ফিলিস্তিনিদের মতো কামানের সামনে, বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে শিখছে। কেন খুশি জানেন? কারণ এটা নতুন করে কোনো জালেম হওয়ার বা জালেমদের জন্য এটা একটা শিক্ষা। আমি তো মনে করি খুব বেশি দিন যাবে না, এটা আমি একটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমি দল মত কারো নাম বলবো না, কিন্তু খুব বেশি দিন যাবে না, আল্লাহ না করুক, নতুন কোনো জালেমের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগতে পারে। এই জন্য একটা কথা কি জানেন, আমার সবচেয়ে খুশির কারণটা এটাই যে উম্মার যুবকেরা জালিমদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে শিখছে। আলহামদুলিল্লাহ যে ভারত সহ পৃথিবীর সমস্ত জালেমদেরকে আমাদের দেখায় দেওয়ার সময় এসছে। আমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভারত আমাদেরকে হুমকি দমকি দেয়, মাঝে মাঝে বলে চট্টগ্রাম দখল করবে, মাঝে মাঝে বলে কুমিল্লা দখল করবে। কুমিল্লা দখল করতে দিবেন? হ্যাঁ, কাঁটাতারের বেড়ায় মাঝে মাঝে জাকুনি দেয়। মুসলিম উম্মাহ, ও প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি তৈরি থাকো, শাহাদাতের তামান্না নিয়ে তৈরি থাকো। এমন এক তামান্না যে তামান্নায় ভারত কেন, আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর কোন সুপার পাওয়ারও মুসলমানদেরকে হারাতে পারবে না। এজন্য আমি বলি সুপার পাওয়ার স্রেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার স্রেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার কে? সুপার পাওয়ার তো স্রেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর কোন পাওয়ারের যদি শক্তি থাকতো সব মুসলমানদেরকে দখলে নেওয়া, তাহলে আফগানে রাশিয়া আমেরিকা সফল হইতো। সফল হয়েছে না ব্যর্থ? সফল হয়েছে না ব্যর্থ? ভারতও যদি বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা করে, আমি মনে করি হয়তো আমরা শহীদ হব, হয়তো আমাদের প্রজন্ম অনেকেই শহীদ হবে, কিন্তু বিইذনিল্লাহ কাম মিন ফিয়াতিন কলিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী বিজয়ী আমরাই হব। বিজয়ী কারা হবে? হয়তো আমরা শহীদ হব, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এই বিজয়ের নায়ক হবে ইনশাআল্লাহ। শাহাদাতের তামান্না নিয়ে প্রস্তুত আছেন তো? আমার বক্তব্য প্রথম থেকে নিয়ে আমি চেষ্টা করতেছিলাম এটাই, হে প্রিয় মুসলিম উম্মাহ, আমি যেই শত্রুর কথা তোমাদেরকে বুঝাইতে চেয়েছি এতক্ষণ, যেই শত্রু আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের ইসলামকে, সব কিছুকে ধ্বংস করতে চায়,
এই শক্তিটাই হলো বর্তমানে বাংলাদেশের জন্য, এই অঞ্চলের মুসলমানদের জন্য সবচাইতে ভয়াবহ শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত। এই হিন্দুত্ববাদী ভারত আমাকে, আপনাকে, আপনার আমার দেশকে, ঈমানকে, দ্বীনকে, সব কিছুকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য এরা প্রস্তুত হচ্ছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় উম্মাহ, সীমান্তের বিভিন্ন কাঁটাতারের বেড়ায় আজকে বিভিন্ন সীমান্তে এরা, ওই যে কিছু প্রতিবেশী আছে না, গায়ে পাড়া দিয়া ঝগড়া বাজায়, কিছু প্রতিবেশী থাকে না যে গায়ে পাড়া দিয়া কি করে, ঝগড়া বাজায়। এইরকম গায়ে পাড়া দিয়া ঝগড়া করা প্রতিবেশীদের মতো আচরণ করতেছে এই হিন্দুত্ববাদী ভারত। এরা আমাদেরকে যুদ্ধ যুদ্ধ ভয় দেখায়। কি করে? এদের মিডিয়ায় দেখলাম, কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম এদের মিডিয়ায়, এদের কতগুলো কামান আছে, বিমান আছে, এরপরে যুদ্ধ জাহাজ আছে, সাবমেরিন আছে, বাংলাদেশের কয়টা আছে, এগুলোর হিসাব দিতেছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, এগুলোর হিসাব মিলায়া যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় না। বলি, আল্লাহ রসুল বলেছেন ইমানদাররা হইল জিন্দা, ইমানদাররা, আর কাফেররা হইল মুর্দা। কাফেররা কি? ইমানদার। আমার রসুল বলেছেন। আচ্ছা বলেন তো, পুরা মাঠ যদি মুর্দা দিয়া ভরপুর আর একজন জিন্দা লোক, ওই পুরা মুর্দারা মিলে জিন্দার কি ক্ষতি করতে পারবে? হ্যাঁ, তাইলে ইমানদাররা কি জিন্দা? ইমানদাররা বলেন না, ইমানদাররা। অতএব জিন্দা ইমান নিয়া জাপায়া পড়লে 313 জন হাজারো অস্ত্র শস্ত্রের বিরুদ্ধে বদরে বিজয়ী হয়েছিল না হয় নাই? ছোট্ট তালেবান যোদ্ধারা অল্প একটা বাহিনী নিয়ে, তালিব শব্দের অর্থ ছাত্র, তালেবান মানে ছাত্রদের দল, এই ছাত্রদের দল রাশিয়া আমেরিকাকে হারাইছে না হারায় নাই? সিরিয়ায় বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ, বাপ পুতের ক্ষমতার 54-55 বছরের সব ধ্বংস ছোট্ট মুজাহিদের দল করছে না করে নাই? বাংলাদেশে আমাদের এই তরুণ প্রজন্ম হাসিনার 16 বছরের গদি নাড়াইছে না নাড়ায় নাই? সব কিছু মিলায় দেখেন তো, অস্ত্র শস্ত্র আর বাহিনী দিয়া বিজয়ী হওয়া যায়? হওয়া যায়? বোঝা গেল বাহিনী দিয়া বিজয়ী হওয়া যায় না, বরং আদর্শিকভাবে যারা সঠিক থাকে তারাই বিজয়ী হয়। আদর্শিক সঠিক হওয়া এটা খুব কঠিন জিনিস, মারাত্মক জিনিস। 10 জন আদর্শিক মানুষ, 10 জন আদর্শিক মানুষ পুরো পৃথিবীকে বিপ্লব ঘটায় দিতে পারে, পুরো পৃথিবীর সিস্টেমকে পরিবর্তন করে দিতে পারে। আদর্শ খুব কঠিন জিনিস। আদর্শ এমন এক জিনিস, যদি কোনো ব্যক্তি আদর্শিক হয়, সে চাকর হইতে পারে, তার মনিব তার আদর্শ গ্রহণ করতে বাধ্য। সে কর্মচারী হইতে পারে, তার পুরো ফ্যাক্টরির মালিক তার আদর্শ গ্রহণ করতে বাধ্য। অতএব আমরা ইসলাম নামক এমন এক আদর্শ পেয়েছি, গোটা পৃথিবী যে আদর্শের সামনে মাথা নত করতে বাধ্য। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আলোচনা লম্বা করবার সুযোগ নেই। আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাইলাম, মেসেজটা হলো এই উম্মতকে এখন বুঝা, এই জাতিকে এখন বুঝা যে আমাদের সবচাইতে বড় শত্রু, যে শত্রু আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের ঈমানকে, আমাদের দ্বীনকে ধ্বংস করে দিতে চায়, আমাদের আদর্শ থেকে আমাদেরকে একেবারে মূলোৎপাটন করতে চায়, এই শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী ভারত। এই শত্রুর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। দলাদলি, কাদা চুরাচুরি, একে অপরের বিরুদ্ধে দাঁড়ানো এখন মুসলমানদের কাজ নয়, মুমিনদের কাজ নয়। ঐক্যবদ্ধ হওয়া। মুসলিমদেরকে বলবো, প্রিয় যুবকদেরকে বলবো, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। ঐক্যবদ্ধ হব কেন? ঈমানের জন্য, দ্বীনের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য। এই তরুণ প্রজন্মের যে ভাইরা আছে, এই ভাইদের কাছে আমাদের আহ্বান থাকবে এবং আপনাদের প্রতিও আমাদের মেসেজ থাকবে। যেহেতু ইউটিউবাররা অনেকে আছে, এই কথাগুলো যাবে, তাদের মাধ্যমেও সকলের প্রতি আমার একটা মেসেজ থাকবে। যে ছেলেগুলো আমাদেরকে বিজয় এনে দিল, আপনাদের এলাকার ছেলে বলে বলছি না, সব যারা এই কাজটা করেছে, তাদেরকে বিতর্কিত করা, তাদেরকে হেয় করা, এটা একটা নতুন ট্রেন্ডিং, যেটা আওয়ামী লীগ এবং তাদের দূষররা প্ল্যান করে করতেছে। কারণ এই বিপ্লবের সৈনিকদেরকে যদি মাইনাস করা যায়, এদেরকে যদি মেন্টালি কিংবা এদের সে আদর্শিক জায়গায় যদি এদের আঘাত করা যায় যে এরা দুর্নীতিবাজ, এরা এটা, এরা ওইটা, তাহলে তারা যে ঠিক ছিল, আওয়ামী লীগ সঠিক ছিল, এটাকে মানুষের সামনে প্রমাণ করা সহজ হবে।
আপনাদেরকে আমি কথা বোঝাইতে পারছি? যারা এই বিপ্লবের অগ্রসেনানী, এই বিপ্লবে যারা একেবারে ফ্রন্ট লাইনে ছিল, প্রথম কাতারে ছিল, এদেরকে যদি দুর্নীতিবাজ, ভণ্ড কিংবা এরা খারাপ মানুষ এটা জাতির সামনে প্রমাণ করা যায়, তাইলে আমরা ভালো ছিলাম, নাউজুবিল্লাহ, মানে আওয়ামী লীগ ভালো ছিল, এটা আওয়ামী লীগ প্রমোট করতে পারবে। এই চেষ্টাটা আওয়ামী লীগ করতেছে, এটা আওয়ামী লীগের দূষররা করতেছে। এবং এমন অনেক লোককে দেখা যাচ্ছে যারা অন্যান্য দলের, কিন্তু এরাও এই ছাত্র ভাইদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটানোতে লিপ্ত। প্রিয় জাতি, প্রিয় এলাকাবাসী, আপনাদের প্রতি আমাদের একটা মেসেজ থাকবে। আচ্ছা বলেন, হাসিনা এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে আমাদেরকে জুলুম করে নাই? আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে গুলি করে মারছে কি মারে নাই? স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারছে কি মারে নাই? আলেম ওলামাদেরকে মামলা দেয় কি দেয় নাই? শত শত আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করছে না করে নাই? আমার ব্যক্তিগতভাবে আমি কথাটা অনেক প্রোগ্রামে বলেছি, আমার কাপড় চোপড় খুলে মহিলাদের দ্বারা ছবি ভিডিও পর্যন্ত করছে এই সরকার। আমাকে বলেন, এই সরকার আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করছে কি করে নাই? আওয়ামী লীগ কিংবা হাসিনা সরকার দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমকে কারাগার থেকে হত্যা করে বের করছে কি করে নাই? দেশের টাকা বিদেশে পাচার করছে কি করে নাই? দেশকে ভারতের গোলাম বানাইছে কি বানায় নাই? এত এত অপরাধ। এই ছাত্রলীগ এমসি কলেজে সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করছে কি করে নাই? এই ছাত্রলীগ আমাদের ভাই আবরার ফাহাদকে ভারতের কথায়, হিন্দুত্ববাদীদের কথায় বুয়েটে আমাদের ভাই আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করছে কি করে নাই? কয়টা বলবো? এমন কোন অপরাধ আছে যেটার সাথে ওদের নাম নাই? বলেন আপনাকে, বলেন আমাকে। এই এত অপরাধের পরে এত জুলুম, আমি তো মনে করি আমরা যদি আল্লাহ পাকের কাছে হাজার হাজার লাখো লাখো সিজদা দিয়াও শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক এই জালিম থেকে যে আমাদেরকে পরিত্রাণ দিছে এটা শুকরিয়া আদায় হবে না। এই জন্য এই ভাইগুলোকে কৃতজ্ঞতা দিতে, এই ভাইগুলোকে এই জন্য সাপোর্ট দিতে, কিংবা এই ভাইগুলোর পক্ষে দাঁড়াতে আমি বা আমরা ন্যূনতম দ্বিধাবোধ করি না। ওই জালেমদেরকে প্রতিহত করবার জন্য তারা যে রিস্কটা নিয়েছে, আজকে আপনাদের সন্তান হাসনাত আব্দুল্লাহকে আপনারা নাও পাইতে পারতেন, সে শহীদ হয়ে যেতে পারত, নাও পাইতে পারতেন, কিন্তু জীবনের রিস্ক নিয়ে যে সমস্ত ছেলেরা, যে সমস্ত তরুণ তুর্কিরা আমাদেরকে এই হাসিনা নামক, আওয়ামী লীগ নামক ভয়ঙ্কর জালেমদের থেকে দেশকে আল্লাহ পাক যাদের মাধ্যমে রক্ষা করলেন, আজকে তাদের বিরুদ্ধে কুৎসা রটানো, আজকে তাদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র খেলার মধ্যে তাদেরকে গুটির মধ্যে ফেলে দেওয়া, এই সমস্ত কাজে আমরা যেন কেউ শরিক না হই ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আখিরি পয়গাম, আজকে একটা খুশি সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রু, বের হয়ে গেছে। নেত্রকোনার লৌহ মানব, সাহস আছে, 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ। ভারতকে শায়েস্তা করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে। অপ্রিয় মুসলিম উম্মাহ, মুসলিম উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি, এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি। যদি বাংলাদেশকে দখল করা তো দূরের কথা, হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ? তৈরি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের একটা হাদিস বলে শেষ করছি, ইসাবাতানে মিন উম্মতি, ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলেছেন, এটা অস্বীকার করবার সুযোগ নাই। কেন নাই? কারণ এমন এক ব্যক্তি বলেছেন
যার দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বের হয় নাই। সুবহানাল্লাহ। এটা শুধু আমরা স্বীকার করি না, মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এ কথা স্বীকার করত। আমাদের রসুলকে তারা পাগল বলতো, জাদুকর বলতো, গণক বলতো, কিন্তু কোনোদিন মক্কার কাফেররাও মিথ্যাবাদী বলে নাই। আমার সেই রসুল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটা দলের সাথে যুদ্ধ হবে, আর এই দুইটা দল আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিলাম। একটা দল ইসাবাতুন তাগজুল হিন্দা, হিন্দুস্তানের সাথে মুসলমানদের এক ভয়াবহ যুদ্ধ হবে, সেই যুদ্ধে শরীক হওয়া মুজাহিদ, সেই দলটা। প্রিয় হাজিরিন, আখিরি পয়গাম, সেই দলে আমরা শরীক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলিমদের দলে শরীক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আখিরি পয়গাম, আমাদের এই বিপ্লব আসলো, 70 থেকে 80 জন মাদ্রাসার ছাত্র জীবন দিল, কত তালিবুল ইলম জীবন দিল। যেহেতু ভাই পাশে, এই কথাটা শুধু বলে শেষ করি। আমরা এখন দেখতেছি প্রথম আলো সহ হিন্দুত্ববাদীদের দালাল কিছু মিডিয়া আলেমদের, ছাত্রদের, মাদ্রাসার ইসলামপন্থীদের এই যে এত বড় ত্যাগ, এটাকে অস্বীকার করতেছে এরা। এবং এই বসেন, শেষ কথা, এরা শুধু অস্বীকারই করতেছে না, আলেমদেরকে বিভিন্নভাবে জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী ট্যাগ দেওয়ার প্ল্যান এরা করতেছে। আমি আপনাদের মাধ্যমে, আমার প্রিয় ভাইয়ের মাধ্যমে আমি জানাতে চাই, এদেশে ইসলামপন্থীরা যে ত্যাগ হাসিনার সময় স্বীকার করেছে, হাসিনার সবচেয়ে বেশি রুশান হলে পড়েছে দেশের আলেম ওলামারা। আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি আমার কথা বলি, আল্লাহ মাফ করুক, আমার ব্যক্তিগত জাহির করার জন্য এইগুলো বলতেছি না, কিন্তু আমি আমার কথা বলি। প্রায় 32 মাস জেল কাটছি, 32 মাস, প্রায় 3 বছর, 26 দিনের মতো রিমান্ডে ছিলাম। আমার উপর দিয়া সকল আলেমদের, প্রথমে তো আমাকে ধরছে, এমন কোনো নির্যাতন নাই যেটা করে নাই। নির্যাতনের স্টিম রোলার বড় লম্বা, তারপরেও বের হইয়া চুপ থাকি নাই কখনো। ভাইরা যখন ডাক দিছে, ওনারা হয়তো দেখছে কিনা ভিডিওতে, আমি সর্বপ্রথম এমন এক ছেলে যে কিনা লাইভে আইসা আলেমদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে ডাক দিয়া বলছি, সবাই বের হয়ে আসো। এখন শাহাদাতের সময় ডাকাতে বাড়ি থেকে ঢাকার দিকে আসার পথে ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। যেখানে হামলার শিকার হয়েছি ওখানেই ছাত্রদেরকে নিয়ে ওদেরকেও হামলা করছি, থাইমা থাকি নাই। আমাদের ক্ষমতার দরকার নাই, আমাদেরকে অমুক পদ দেন, তমুক পদ দেন, এটা আমাদের চাওয়াও না। কিন্তু দেখতেছি রাষ্ট্রের নতুন করে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে আবার গাদ্দাররা ঢুকে যাচ্ছে। এটা দেখতেছি গাদ্দাররা আবারও গাদ্দারি করতেছে। আমাদের পদের দরকার নাই, আমরা পদ, এই তন্ত্রমন্ত্রের পদ চাই না। কিন্তু যদি ক্ষমতা লোভী হইয়া আবারও কেউ ভারতের গোলামি কিংবা আমেরিকার গোলামি করবার চিন্তা করে, গোলামদেরকে লাঠি দিয়ে নামাইতে পারি আমরা। আব্দুল হামিদ খান বাসানি উনি বলেছিলেন, পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য না। আমরা তো বলি পিন্ডি ছেড়েছি, দিল্লি ছেড়েছি ওয়াশিংটনের গোলামির জন্য না। আমরা আল্লাহর গোলামিতে বিশ্বাসী। নতুন করে কেউ আমাদের সাথে গাদ্দারি করবে, মুনাফিকি করবে, এদেশে ইসলামপন্থীদের অবদানকে অস্বীকার করবে, আমরা চুপ থাকবো না, আমরা চুপ থাকবো না। অতএব আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, এদেশে ইসলামপন্থীরা আপনাদেরকে ভালোবাসে। বলেন না, বন্যায়, দুর্যোগে, দুর্বিপাকে সবার আগে কারা আপনাদের পাশে দাঁড়ায়? সত্যি বলবেন। এ আলেমরা পাশে দাঁড়ায়। সারা দেশে আলেমরা মানুষের ঘরে ঘরে ত্রাণ, ঘরে ঘরে টাকা পয়সা পৌঁছায় দেয়। খায়া না খায়া এই কাজগুলো করে যায় আলেমরা। আলেম সমাজকে ভুল বুঝবেন না, আলেমদের সবাই ভালো এটাও বলছি না, সবাই খারাপ তাও তো না। কিন্তু আলেমবিহীন সমাজ কখনোই কল্পনাও করা যায় না। আলেমবিহীন সমাজ যেন ইসলামবিহীন সমাজ। কেননা আলেমদের ছাড়া আপনি মাসআলা, মাসাইল, ফতোয়া কার থেকে নিবেন? অতএব আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি করা, আলেমদেরকে জঙ্গি, মৌলবাদী ট্যাগ দেয়া, এটা একটা ভারতীয় চক্রান্ত, এটা আমেরিকান চক্রান্ত। এই চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। এবং সর্বশেষ কথা,
বিপ্লব ধরে রাখা বিপ্লব করার চাইতে আরো কঠিন। এই বিপ্লবকে ধরে রাখবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ওই বিপ্লবের যারা অগ্রনায়ক তাদেরকে সাপোর্ট করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামিক বিপ্লবের জন্য কবুল করুক, বলেন আমিন। কোরআনের বিপ্লবের জন্য কবুল করুক, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। দোয়া করে দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আয় রব্বুল আলামিন মাওলাই করিম আল্লাহ, আপনি আমাদের আজকের এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করেন। রব্বুল আলামিন ফিলিস্তিনে যুদ্ধবিরতি হয়েছে আল্লাহ, আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কাশ্মীর আরাকান উইগুর আল্লাহ মায়ানমার মালি সোমালিয়া ইয়েমেন সহ সিরিয়া লিবিয়া সহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে শহীদ হিসেবে কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দেন, দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন। আয় আল্লাহ আমাদের যাদের বাবা নাই মা নাই তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের শাহাদাতকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমার ভাই সাইফুল ইসলাম আলিফ আল্লাহ হিন্দুত্ববাদী ইসকনের আঘাতে আল্লাহ শহীদ হয়েছে, আল্লাহ তার শাহাদাতকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদের ভাই আল্লাহ যত ভাইরা দ্বীনের জন্য দেশের জন্য আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্যে যাদের বাবা নাই যাদের মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখিরি